وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم। নবী হে, কোরআন মজিদের দাওয়াত দেওয়ার ফলে ওরা আপনাকে পাগল বলে মনে কষ্ট দিল, আপনার বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস চালালো। আমি আল্লাহ আপনার ব্যাপারে ঘোষণা করছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের আধার। আল্লাহু আকবার। এর থেকে উন্নত চরিত্র হওয়া তো দূরের কথা, কল্পনাই করা যায় না। আযীম, যার উপরে আর উপর হতেই পারে। আমরা যে সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ, ওই সূরার নাম সবাই বললেন না তো? সূরার নাম আরেকবার, আয়াত 52, আয়াত, রুকু 2, রুকু কত? ক্রমিক নাম্বার 68। সূরাটি মাক্কি না মাদানী? এবার এভাবে বলুন, কোরআন মজিদের 68 নম্বর সূরায় কয়টি আয়াত? ওই সূরায় কয়টি রুকু? ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন সকলেই একসাথে বলুন সে সূরাটির নাম। বাকিদেরকে আল্লাহ জবান দেন নাই। এই সূরাটির নাম, এই সূরাটি নাজিল হওয়ার কারণ, শানে নুজুল, ঘটনা বা প্রেক্ষাপট। কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাজিল করলেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদ নাজিল হওয়ার আগে মক্কায় তার শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল কাটিয়েছিলেন 40 বৎসর। কত বৎসর? এই 40 বৎসর দীর্ঘ সময়ে প্রিয় নবীর গোটা আরবে একজন শত্রু ছিল না। শত্রু তো ছিলই না, বরং গোটা আরব প্রিয় নবীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। হাটে বাজারে, পথে প্রান্তরে, শহরে বন্দরে, অলিতে গলিতে সর্বত্রই রাসূলের প্রশংসা। প্রিয় নবী তাদের কাছে এত বিশ্বস্ত ছিলেন, মক্কার কাফের এবং মুশরিকেরা প্রিয় নবীকে আল আমিন উপাধি দিয়েছে, পরম বিশ্বস্ত, সবচেয়ে আস্থাশীল মানুষ। আছেন আপনারা? গেছে গেছে অনেকে মনে হয়। মক্কার কাফের এবং মুশরিকেরা আবু জেহেলকে নেতা মানত। তৎকালীন মক্কার ওই রাষ্ট্রের মাতবার ছিল আবু জেহেল, আবু লাহাব। মক্কার এই লোকেরা আবু জেহেলকে নেতা মানত, কিন্তু আবু জেহেলকে আস্থাশীল মানুষ মনে করত না। আবু জেহেলকে নেতা মানত, কিন্তু মক্কার লোকেরা তাদের স্বর্ণ রূপা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তাদের দিনার দেরহাম, তৎকালীন চলমান সম্পদগুলো আবু জেহেল বা এই জাতীয় লোকদের কাছে তারা আমানত রাখত। আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তারা তাদের সম্পদগুলো আমানত রেখে নিশ্চিন্তে ঘুমাত। সুবহানাল্লাহ। শুনতেছেন আপনারা? এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নেতা মানত আবু জেহেলকে, কিন্তু সম্পদ আবু জেহেলের কাছে আমানত রাখত, এটার কারণটা কি বলেন? সবাই বলেন তো, কি কারণে তারা আবু জেহেলের কাছে আমানত রাখত না? কেন? কিসের অভাবে? আসতে বলেন, মায়ের আসতে পারে। কিসের অভাবে? এই জাতীয় নেতা এখন আর অবশ্য পৃথিবীতে নাই। আছে? থাকলেও আমাদের প্রিয় বাংলাদেশে নাই, থাকলেও একেবারেই কম। তো উনি বলেন আমাদের দেশে একেবারেই কম না?
বেশি? আওয়াজ তো এখনো বেশি হয় নাই। কম না বেশি? দেখা হয় মাঝে মাঝে। কি নির্লজ্জ, কি বেহায়াও, কি বেশরম, যে আমার কর্মী ও আমাকে আস্থাশীল মানুষ মনে করে না। এর থেকে লজ্জাজনক আর হতে পারে? মক্কার কাফের এবং মুশরিকেরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন আস্থাশীল মনে করতেন, তারা আল আমিন শুধু উপাধি দেয়, তাদের সম্পদগুলো প্রিয় নবীর কাছে আমানত রেখে তারা সবচেয়ে নিরাপদ বোধ করতেন। সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে এই লোকগুলোই রাসূল কেমন আমানতদার ছিলেন, এই লোকগুলোই রাসূলকে জন্মভূমিতে থাকতে দেয়নি। প্রতি পদে পদে জুলুম, নির্যাতন, অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক মানসিক নির্যাতন সবটাই করছে। মক্কায় রাসূলের বাবার বাড়ি, দাদার বাড়ি, নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, সেখানে থাকতে দিবে না। দারুন না দোয়ায় তারা সংসদ অধিবেশনে সিদ্ধান্ত নিল রাসূলকে হত্যা করার। 100 যুবককে রিক্রুট করা হলো বিভিন্ন গোত্র থেকে, তাদের দৃষ্টিতে সবচেয়ে সাহসী এবং চৌকস। 100 লাল ওট ঘোষণা করা। যুবক পাওয়া গেল। প্রিয় নবীর জীর্ণ শীর্ণ কুটিরের চারপাশে ওই হত্যার নিয়তে আসা লোকগুলো দাঁড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূল নিজের হুজরা থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন। নিজের খাটে, নিজের বেডে, নিজের চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে বললেন। আর একটি তালিকা ধরিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে। বলেন, আলী, আমি চলে যাচ্ছি, এই তালিকাটা তোমার হাতে দিলাম। এই তালিকায় ব্যক্তিদের নাম এবং তাদের গচ্ছিত সম্পদের বিবরণ আছে। এই সম্পদগুলো তোমার হাতে দিয়ে দিলাম। আমি চলে যাচ্ছি, তালিকা অনুযায়ী ওই ব্যক্তিদের প্রাপ্য আমানতটা তাদের কাছে পৌঁছায় দিবে। কল্পনা করেছে যারা রাসূলকে হত্যা করার জন্য এভাবে পরিকল্পিতভাবে এসেছে রাসূলের ঘরে, এমন চরম শত্রুদের আমানত ফেরত দিতে রাসূল ভুলে যাননি। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। এমন নবীর সত্যিকারের উম্মতদের কাছেই দেশ জাতির সম্পদ আমানত। রাসূলের সত্যিকার উম্মতদের কাছেই দেশের স্বাধীনতার গ্যারান্টি। রাসূলের সত্যিকারের উম্মতদের হাতেই দেশের নারীদের ইজ্জতের গ্যারান্টি। রাসূলের সত্যিকার উম্মতদের হাতেই গোটা দেশের, গোটা জাতির সব সম্পদ নিরাপদ। যারা আল্লাহর হক আদায় করে না, ওরা মানুষের হক আদায় করবে না। যারা নামাজ সোজা করতে পারেনি, রুকু সেজদা সোজা করতে পারেনি, তারা গোটা জাতিকে সোজা করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কার লোকদের চোখের সুরমা ছিলেন, মাথার তাজ ছিলেন, জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। যেই না মাত্র কোরআন মজিদ নাজিল হল, দাওয়াতি কাজ শুরু করল, জনপ্রিয়তায় ধস না। এতদিন যারা প্রশংসা পঞ্চমুখ ছিল, তারাই চরম বিরোধিতা শুরু করেছে।
তত্ত্ব সন্ত্রাস চালালো রাসূলের বিরুদ্ধে। রাসূলকে কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, পাগল বলেছে। নাউজুবিল্লাহ। অশ্রাব্য ভাষায় প্রিয় নবীকে গালি দিয়ে জর্জরিত করেছে। তারা যখন রাসূলকে পাগল বলে মানুষের মন হৃদয় থেকে দূরে সরাবার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন। যে নবীর এত সম্মান, এত ইজ্জত, এত কদর, আল্লাহর পরেই যার সম্মান, তাকে মক্কার লোকেরা পাগল বলবে আর আল্লাহ বরদাস্ত করবেন, এটা কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন। 52 আয়াত 2 রুকু সম্বলিত এই সূরা কলম নাজিল করে মক্কার লোকদের সেই পাগল বলা এই কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সুবহানাল্লাহ। আমি কি শানে নজুলটা বুঝাতে পারলাম? মক্কার লোকেরা যে রাসূলকে পাগল বলেছিল তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাজিল করেছেন। এখন প্রশ্ন হতে পারে, আমাদের প্রিয় নবীর এত সম্মান, এত কদর, তাকে ওরা পাগল বলল কেন? এরই তো কয়েকদিন আগে, মাত্র কিছুদিন আগে রাসূলের প্রশংসা পঞ্চমুখ ছিল। তাদের সামাজিক এবং রাষ্ট্রীয় বিবাদ মীমাংসার জন্য তাদের নেতারা যখন, রাষ্ট্রীয় জাতীয় নেতারা যখন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, তখনই তো প্রিয় নবী তার জীবনের শুরু লগ্নে একটি গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রীয় সমস্যার সমাধান দিয়েছে। মনে নেই আপনার? ওরে এখন রাসূলকে পাগল বলবে। এর অনেক কারণ মুফাসসিরগণ তাফসিরে উল্লেখ করেছেন। এর ভিতরে প্রথম কারণটা, কোনো কারণ নাই, এমনি করে। আমি আবার বলছি, রাসূলকে যারা পাগল বলেছে, জীবনের শুরু থেকে পাগল বলেছে? কথা বলে না কেন? কয় বছর পর? আরো আসতে বলেন। কোরআন মজিদ নাজিলের আগে না পরে? কোরআন মজিদ নাজিল হওয়ার পরে যারা পাগল বলেছে, এর কারণ তাফসিরে মুফাসসিরগণ অনেক বলেছেন, বিভিন্ন কারণে বলেছে। এর ভিতরে প্রথম যে কারণটা, সেটা হলো পাগল বলার কোনো কারণ নাই, এমনি। তাও মনে বুঝাতে পারিনি। বুঝাতে পারলে তো আপনাদের একটা রেসপন্স ভালো পাওয়া যায়। এবার বলুন তো দেখি, প্রথম কারণটা কি? তাও বলে না। প্রথম কারণটা কি? কোনো কারণ না। প্রথম কারণ কোনো কারণ। এবার আবার জিজ্ঞেস করি, সকলে একসাথে জবাব দিন। রাসূলকে পাগল যে তারা বলেছে, এর কারণ এক না একাধিক? তাদের দৃষ্টিতে এর ভিতরে প্রথম কারণ, তাও বলে প্রথম কারণ। আর যদি আরো সহজ ভাষা, আপনাদের আঞ্চলিক ভাষায় যদি বলেন, তাহলে কি হবে? এমনি। এটা তো অন্তত বলা যায়। তাহলে প্রথম কারণটা কি? প্রায় ১৫০০ বছর আগের সেই লোকগুলোর যোগ্য উত্তরসূরি, একেবারে খাস লোক এখনো দেশে আছে। আছে না? আছে? দেখা হয় মাঝে মাঝে, দেখা আগে হয়েছে। কথা কয় না? ওরা তো কথা কম বুঝে। জবাব তো আমাকে একটু আগায় দিবেন না আওয়াজটা। এই জাতীয় লোক আগেও ছিল, সামনেও। আমার ভাইরা, ওই লোকেরা কোনো কারণ ছাড়াই প্রিয় নবীকে পাগল বলেছিল। কোনো কারণ নাই, পাগল বলো কেন? এমনি। এখনো গোটা পৃথিবীতে এই চরিত্রের বহু লোক সমাজে আছে, কোনো কারণ নাই। দেশপ্রেমিক, সত্যিকারে ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, একামতে দ্বীনের লোক, যারা দুর্নীতির সাথে জড়িত নয়, চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা,
দুর্নীতি, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, এই জাতীয় অপরাধের সাথে জড়িত না। গোটা জাতি জানে, গোটা দেশ জানে, এরা দুর্নীতিমুক্ত, গোটা পৃথিবী জানে। কিন্তু এর পরেও প্রতিনিয়ত এদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চলছেই। 10 মিনিটের বক্তব্যে 9.5 মিনিট এদের বিরুদ্ধে। যদি জিজ্ঞেস করেন কেন বিরোধিতা, মজা লাগে। কি লাগে? আপনাদের কাছে মনে এখন মজা লাগে না? কি লাগে? এমনি। কিছু মানুষ তো আছে যার গায়ে অ্যালার্জি, ওরা রোদ্রে গেলে অ্যালার্জিটা কমে। ওনারা এখানে আছে, বুঝা যায়। যাদের শরীরে চুলকানি, অ্যালার্জি, ওরা রোদ্রে গেলে, সবাই বলে, চিংড়ি মাছ খেলে, হাঁসের ডিম, গরুর গোশ, আর কি বেগুন মানে যার কোনো গুণ নাই, বেগুন মানে যার কোনো কি নাই, খেলে শুধু চুলকায়। তো কিছু মানুষ আছে যাদের শরীরে অ্যালার্জি, এইগুলো খেলে অথবা রোদ্রে গেলে, আগুনের কাছে গেলে অ্যালার্জি বাড়ে। আবার কিছু লোক আছে এরকম যাদের শরীরে অ্যালার্জি নাই, কিন্তু আরেকজনের উন্নতি দেখলেই তার অ্যালার্জি যায়। হ্যাঁ, এটা কি তার শরীরে আগে থেকে অ্যালার্জি ছিল? কোন রোগে নাই, কিন্তু আরেকজনের টাকা পয়সা বেশি, ছেলেরা ভালো পজিশনে, হ্যাঁ, এটা শোনা দেখা দরকার নাই, শুনলেই অ্যালার্জি। ঠিক নয় কি? ইমাম সাহেব, আলেম ওলামা, ওনারা খুব নরমাল চলাফেরা করবে, এক বেলা খাবে তো 3 বেলা পাবে না, একটু কম দামা জামা কাপড় গায়ে দিবে, গাড়িতে চলবে না, হ্যাঁ, জামা কাপড় পরিচ্ছন্ন থাকবে না। এটা হলো অধিকাংশ মানুষের ধারণা। কিন্তু যখন ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব যখন দেখে যে আমার মসজিদের ইমাম সাহেব হুন্ডায় চলে, ভালো জামা গায়ে দেয়, ভালো বাজার করে, দেখবেন এই ইমাম সাহেবের পিছনে যারা 10, 15, 20, 25 বছর নামাজ পড়েছে, এদের চুলকানিটাই সবচেয়ে বেশি। ওদের ধারণা যে ওলামায়ে কেরাম শুধুমাত্র আমরা মাতবাড়ি করব, ওরা আমাদের মাতবাড়ি শুনবে। আছেন আপনারা, গেছেন না? যে ওদের ধারণা যে এদেশের ওলামায়ে কেরাম ওরা শুধু আমাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত। সিঁড়ি বুঝেন? চগম আর কি কয়, মন, সংজ্ঞাও মনে হয় কয়, সংজ্ঞা কয় যে আমরা শুধু মাতবাড়ি করবই, ওরা শুধু আমাদের মাতবাড়ির শিকার। যখনই কোন ওলামায়ে কেরাম মাতবাড়ি নয় বরং জনগণের খেদমত করার জন্য চিন্তা করে, সিদ্ধান্ত নেয়, তখন এদের ঘুম হারাম হয়ে যায়। ওদের চুলকানি শুধু বাড়ে না, মানে চুলকানির সাগরে ডুবে দেয়। না হলে যাদেরকে গোটা জাতি রাষ্ট্রীয় সম্পদ ঘোষণা করে ফুলের মালা দিয়ে বরণ করে জাতির সামনে ওদেরকে পেশ করা দরকার ছিল, এরা যদি 5 বছরে কোটি কোটি টাকার হাতিয়ে নেওয়ার সুযোগ থাকার পরে 1 টাকা দুর্নীতি না করে, এদের থেকে গোটা জাতির শিক্ষা নেওয়া দরকার। আবু জেহেল মরে গেছে বহু আগে, তার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। সারা পৃথিবীর সব দেশের লবণ এর মজা যেরকম একই রকম, বুঝতেছে? গোটা পৃথিবীর সব দেশের হলুদের কালার যেমন একই রকম, গোটা পৃথিবীর সব দেশের মরিচের ঝাল যেমন একই রকম, গোটা পৃথিবীর সব দেশের চিনির মজা যেমন একই রকম, গোটা পৃথিবীর সব আবু জেহেলদের উত্তরসূরির চরিত্র একই রকম।
আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি নবীকে ওরা পাগল, আল্লাহর পরেই যার মর্যাদা, তাম সৃষ্টি জগতের উপরে যার সুবহান, বাদে আজ খোদা বুজুর্গ দুই কিসসা মুখতাসর। ও নবী, আপনার প্রশংসা কি বা করব আমরা, কতটুকুই বা আমরা জানি, কি বা আমাদের ইলম আছে। তবে এতটুকু সংক্ষেপে এতটুকু বলতে পারি, আল্লাহর পরে যত মর্যাদা, যত সম্মান, যত ইজ্জত সব আপনার। দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন, আরশে আজিমে চলে গেল। নবী হ্যাঁ বলেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য হালাল হয়ে গেল। নবী না বলেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য হারাম, হারাম এবং হারাম। নবী হাত তুলে দোয়া করা লাগে নাই। রাসূল আরবী মনে মনে কল্পনা করেছেন, তাও মালিক কবুল করেছেন। দুনিয়ার যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, কারোর সাথে যদি কেউ বেয়াদবি করে, এটা শুধু বেয়াদবি থাকে। কিন্তু প্রিয় নবীর সাথে যদি কেউ সামান্যতম বেয়াদবি করে, এটা শুধু বেয়াদবি থাকে না, বরং ঈমান চলে যাওয়ার কারণ হয়ে যায়। এত সম্মান আল্লাহ পাক রাসূলকে দিলেন। রাসূলের মজলিসে বসার আদব আলাদা আছে। রাসূলের সাথে কোন ভাষায় কথা বলবে, তার বয়ান আলাদাভাবে আছে। প্রিয় নবীর সাথে কণ্ঠস্বর কতটুকু উঁচু নিচু হবে, কতটুকু আওয়াজ হবে, কতটুকু পর্যন্ত বয়ান রব্বুল আলামিন। সাহাবায়ে কেরাম রাসূলের মজলিসে বসা। রাষ্ট্রীয় কাজে একটি প্রদেশে গভর্নর নিয়োগ করা হবে, পরামর্শ সভায় দুজন দুরকম পরামর্শ দিবে, স্বাভাবিক মতামত দিতেই পারে, স্বাধীনতা আছে। দিতে গিয়ে গলার আওয়াজ প্রস্তাবকারীদের একটু বড় হয়ে গেল, যে আওয়াজের কারণে প্রিয় নবীর কণ্ঠস্বরটা চাপা পড়ে গেল, মানে আওয়াজটা বোঝা যাচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হয় ইমানদারেরা, কণ্ঠস্বরের উপর আল্লাহ পাক 144 জারি করে দিলেন। সাবধান, আমার নবীর কণ্ঠের আওয়াজ থেকে তোমাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়। আপনি কেমন নবীর উম্মত কখনো কি কল্পনা করেছেন? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই নিষেধাজ্ঞার পর যদি আর দ্বিতীয়বার এই ঘটনা ঘটে, রিপিট হয়, তোমাদের অজান্তেই তোমাদের বিগত দিনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এটা শুধু রাসূলের জীবদ্দশার সাথে সীমিত নয়। যারা রাসূলের রওজা জিয়ারতে গিয়েছেন, নিশ্চয়ই নজরে পড়ার কথা, রাসূলকে সালাম দিতে যারা যান, যেই দরজা দিয়ে, যে গেট দিয়ে ঢুকেন, তার নাম বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে আপনারা ঢুকেন, ওই বাবুস সালাম গেটের উপরে এখনো সে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি। ওই ইমানদারেরা সতর্ক হয়ে যাও, আমার নবীর জীবদ্দশায় নবীর কণ্ঠের আওয়াজ থেকে যেভাবে আওয়াজ বড় করা নিষেধ ছিল, নবীর রওজার পাশে এসেও জোর গলায় কথা বলো না।
আল্লাহু আকবার। কি নবী আল্লাহ আমরা চিনলাম। ওই নবীর আদর্শ মেনে চলার আগ্রহ নবীর উম্মতদের ভিতরে নাই। ওই পরিমাণ, যে পরিমাণ নেতা নেত্রীদের আদর্শ বাস্তবায়ন করার জন্য পেরেশান। ও যুবক, ও কলিজার টুকরার যুবকেরা, আজ আমাদের এই কথাগুলো তোমাদের কাছে হয়তো বা খারাপ লাগবে। যুবক, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন, একটু বিবেকটা খাটাও। আমরা নিশ্চিত হাসরের ময়দানে যেদিন তুমি দাঁড়াবা, পায়ের নিচে জমিন যেদিন তামা হয়ে যাবে, মাথার উপরে যেদিন সূর্যটা এসে যাবে, সূর্যের প্রখরতা যেদিন 70 গুণ বেড়ে যাবে, সূর্যের সবগুলো মুখ যেদিন জমিনের দিকে দেওয়া হবে, যেদিন মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে, নাফসি নাফসি বলে যেদিন হাসরের ময়দানে রব উঠবে, সেদিন হলেও তুমি বুঝবা দুনিয়ার কোন মানুষের আদর্শ নয়, আদর্শ মানতে হবে, মানা উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সেদিন হলেও তুমি বুঝবা আমাদের কথাগুলি সঠিক ছিল। আজ আমাদেরকে শত্রু মনে হতেও পারে, আমরা নিশ্চিত ও যুবক, হাসরের ময়দানে হলেও তোমার বুঝ হবে আমরাই তোমার আপন ছিলাম। হাসরের ময়দান মনে হয় লাগবে না। দুনিয়াতে একটু বিপদে পড়ে দেখো যুবক বন্ধুরা, যাদের পিছনে জীবন যৌবন নষ্ট করেছ, তোমার পাশে আসবে না। যাদের পিছনে জীবন যৌবন নষ্ট করেছ, সে তোমাকে সুযোগ থাকার পরে একটা চাকরি দিবে না। তার কারণ তোমাকে চাকরি দিলে তার মিছিলে লোক পাওয়া যাবে না। যুবক, ফিরে আসো যুবক। প্রিয় নবী তো যুবকদেরকে কত মায়া করতেন, কত ইজ্জত, কত সম্মান করতেন। আল্লাহর নবী মজলিসে বসা, সাহাবায়ে কেরামের আগমনে মজলিস টইটম্বুর, নতুন আগন্তুকের কোনো বসার জায়গার ব্যবস্থা ছিল না। এমন সময় আসলেন যুবক জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর নজর এড়ালো না। রাসূল আরবি, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর ভাঁজ করে জারিরকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। বললেন, জারির, এই চাদর বিছিয়ে তুমি বসো। যুবক জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে পাওয়া গোটা পৃথিবীর সবচেয়ে দামি উপহার রাসূলের চাদর মুবারক ভাঁজ করলেন, বুকে নিলেন, চুমু খেলেন, আর দোয়া করলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও প্রিয় নবী, আপনার সামনে কত বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবায়ে কেরাম বসা, জলিলুল কদর অসংখ্য সাহাবায়ে কেরাম বসা, আমি ছোট্ট এক জারির। এত সম্মানিত সাহাবায়ে কেরামের সামনে আমাকে সম্মান না দিলেও পারতেন। আপনি আমাকে যেভাবে সম্মানিত করলেন, আমি দোয়া করি আল্লাহ আপনার ইজ্জত আরো বাড়াইয়া দিক। ও যুবক, কেমন নবীকে বাদ দিয়া কার পিছনে ঘুরো? উদাত্ত আহ্বান জানাই, নবীর আদর্শকে মেনে নাও, নবীর আদর্শের পথে হাঁটো।
আল্লাহ আমাদের সকলকে নবীর সত্যিকারে আশিক হওয়ার তৌফিক দান করুন, নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। এমন নবীকে তারা পাগল বলেছে, জবাব দেওয়ার প্রয়োজন ছিল? কথা বলেন ছিল? তাহলে সূরা কলম নাজিল হয়েছিল, ওরা রাসূলকে পাগল বলেছিল। এর জবাব, পাগল বলেছিল কেন? এর প্রথম কারণ হলো এমনি, ভুলে গেছেন মনে আপনাদের? প্রথম কারণ ছিল। দ্বিতীয় কারণ হলো রাসূল যখনই কোরআন মজিদের দাওয়াত দেওয়া শুরু করলেন, একটু কল্পনা করেন, থাকেন এটা কোন গ্রাম? বড়তুলা। কল্পনায় চলে যান আজ থেকে ১৫০০ বছর আগে ওই মক্কার সে মরু প্রান্তরে। একটু কল্পনা করেন, প্রিয় নবী একা। তখন আল্লাহর ঘর কাবার ভিতরে ৩৬০টি মূর্তি। মানুষ আল্লাহর ঘর তাওয়াফ করে উলঙ্গ হয়ে। মানুষগুলো এত হিংসুটে, এত হিংসাত্মক, এত ঝগড়াটে, সামান্য সুতানাতা বিষয়ে ঝগড়া লেগে বছরের পর বছর নয়, ৪০ বছর পর্যন্ত বংশানুক্রমিক ভাবে যুদ্ধ লেগেই ছিল। এরা হলো তারা। জীবন্ত কন্যা সন্তানকে ওরা হত্যা করে মাটি চাপা দিয়েছে। আইয়ামে জাহিলি যুগ, যেটা অন্ধকারাচ্ছন্ন রাষ্ট্র দেশ যারা, ওই সময়ে যখন গোটা পৃথিবী জাহালতের অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, নয় ডুবেই গিয়েছে। হাবুডুবু খাওয়া তো একবার ডুব দেয় আবার ভাসে, এরকম নয়, বরং ডুবেই গিয়েছিল। মানুষের নীতি নৈতিকতা, চরিত্র, মাধুর্যতা কিচ্ছুই ছিল না। গোটা পৃথিবী যখন খোদাদ্রোহীদের রাজত্বে পরিণত হল, ঠিক এমন সময় এক কঠিন মুহূর্তে প্রিয় নবী গোটা পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে একা হেরা পর্বত ওহী নাজিল হওয়ার পরে রাসূল ঘোষণা করলেন সাফা পাহাড়ে উঠে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও পৃথিবীর মানুষেরা, মেনে নাও, স্বীকার করে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, ইবাদত বন্দেগী গোলামি পাওয়ার বিকল্প আর কেউ নেই। এটা এক বিপ্লবী ঘোষণা। বুঝেন বিপ্লবী ঘোষণা? লা, বর্তমান সমাজে রাষ্ট্র যা চলছে আমি একটা মানি না। ইবাদত বন্দেগীর নামে যা হচ্ছে, লা, আমি একটা মানি না। এটা কি সহজ ঘোষণা না বিপ্লবী ঘোষণা? বুঝাতে পারি নাই? এটা কি খুব সহজ না গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে? কাজটা কি সহজ ছিল? রাসূলের সাথে কি তখন কেউ ছিল? আরো সহজভাবে বুঝবার জন্য উদাহরণটা যদি এভাবে দেই, আপনি একটু চিন্তা করেন। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের ভিতরে সব এক দলের অথবা এক মনের, এক চিন্তা। আপনি একা, আপনি 18 কোটি মানুষের মোকাবেলা একা দাঁড়িয়ে বড় তুলাতে আপনি একটা ঘোষণা দিলেন, যেটা 18 কোটি মানুষের কারোর সাথে চিন্তার সাথে কি নয়। এই কাজটাকে আপনি ক্যামেরাম্যান ডেকে, সাংবাদিক ডেকে, গোটা দেশ জাতির বিরুদ্ধে গিয়ে আপনারটাই সঠিক মনে করেন, আপনারটাই সঠিক, আপনারটাই সত্য, কিন্তু আপনি গোটা দেশ জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে একা ঘোষণা করলেন, এটা কি দুঃসাহসিক কাজ নয়? আমি মনে আপনাদেরকে বুঝাতে পারছি না। এটা কি দুঃসাহসিক কাজ নয়? গোটা দেশের মানুষ তখন আপনার এই কাজটাকে পাগলামি বলবে না? তখন আপনাকে পাগল বলবে না? যে গোটা দেশ একদিকে আর হে
আমি কি কথা বুঝতে দিতে পারছি? গোটা বাংলাদেশ আপাতত বাদ দেন, আপনাদের এই উপজেলা, কোন উপজেলা? 14 গ্রাম, 14 গ্রাম বললো কি বর্ডার এটা। তা আপনাদের এই লালমাই উপজেলা একজন নির্বাচনে দাঁড়াবে, আছেন তো আপনারা? কয়জন? ওনার কর্মী নাই, ভোটার নাই, ক্যাম্পাসার নাই, পোস্টার লাগানোর লোক নাই, উনি কয়জন? আর এই উপজেলার ধরে নেন 5 লাখ মানুষ, সব একদিকে, আর উনি যদি এরকম কেউ দাঁড়ায়, 5 লাখ মানুষের মোকাবেলায় একজন দাঁড়ালো, এবার বলুন তো দেখি কাজটাকে আপনারা কি পাগলামি বলবেন না? হ্যাঁ, আমি কি কথা বুঝাতে পারছি? গোটা লালমাই উপজেলা নয়, শুধু আপনার গ্রামের, টোটাল গ্রামের বিরুদ্ধে গিয়ে আপনি যদি একা একটা বক্তব্য দেন, পুরা গ্রামবাসীর বক্তব্যের বিরুদ্ধে গিয়ে, তাও তো গ্রামবাসী আপনাকে বলবে তো এটা কি করবে, আমরা সবাই একদিকে। তে এবার গ্রাম থেকে চলে যান মসজিদে, এটা তো মানে মসজিদ, এই মসজিদে 200 মুসল্লি জুমাতে, ইমাম সাহেব একটা প্রস্তাব দিল অথবা মসজিদের সভাপতি একটা কথা বলল, 199 জনে সব একদিকে হয়ে গেল যে না, সভাপতির বক্তব্যটা ঠিক আছে, এটা আমরা এইভাবেই করব। আপনি একা ওই কোণাতে খাড়াই করলেন, না আমি এটা মানি না। কি নগদ না বাকি? হ্যাঁ, আপনার বিরোধিতা শুরু হবে, কথা বলেন না কেবল। কি কি বলবে একটু বলেন তো দেখি, আর কি বলবে? পুরা সমাজ আমরা একদিকে, তুই আরেকদিকে। আমি কি কথা বুঝতে পারলাম? এরকম ঘটনা কি ঘটবে? মাত্র 200 মানুষের মোকাবেলায় আপনি একা, ধরে নেন আপনারটাই সঠিক, এরপরে জনসংখ্যার ওই আধিক্যের কারণে, আধিক্যের চাপে যখন তারা সব একদিকে, আপনি চরম অসহায়, চরম অবহেলিত, আপনারটাই সঠিক, এটাই বাস্তব, এরপরও এই মানুষের সংখ্যাধিক্যের চাপে আপনাকে এখানে চরম অসহায় মনে হবে, আপনার এই কাজটাকে মানুষ পাগলামি বলবে। আর একটু ছোট পরিসরে যাব, আপনার নিজের ঘরে চলে গেছেন মনে আপনারা, আপনার নিজের ঘরে। আগে তো পরিবার বলতে বুঝাতো মা বাপ ভাই বোন সবাই মিলে আমরা এরকম, আমরা ছোটবেলায় পরিবারের সংজ্ঞা করছিলাম। এখন আর মা বাপ ভাই বোন এখন আর পরিবারের সংজ্ঞার ভিতরে নাই, এটা আলাদা হয়ে গেছে। আপনাদের এলাকায় কেমন জানি না, এখন পরিবার মানে শুধু আমি আর আমি, ডামি আর আমি, বুঝেন না? আমি ডামি জানেন না মানে? এখন পরিবার মানে আমি আর আমি। যদি আমিও হয়, অর্থাৎ নিজের ওয়াইফ, নিজের ছেলে মেয়ে, এখানেও যদি আপনি একটা সঠিক সিদ্ধান্ত দিলেন, কিন্তু ঘরে তো আসলে আপনার কমান্ড বেশি একটা চলে না, এটা স্বীকার করে না, নাই করে। কথা কি সঠিক বলছে? এতক্ষণ উনি মাথায় না, এখন জোরে কইছে, এটা জোরে কোন সঠিক? এখন আপনার এই হোম মিনিস্টার যিনি, ওনার মতের সাথে আপনার ছেলে 3 জন, মেয়ে 5 জন সব একমত হয়ে গেল, তখন আপনাকে খুব চরম অসহায় মনে হবে না? ওরা কিন্তু আবার আলাদা বসে বসে, হ্যাঁ আমরা সবাই একদিকে, আম্মা আমি সহ, আব্বা কামটা কি করে নেই। আমি কি কথা বুঝতে পারলাম? এবার যদি এতটুকু ভালোভাবে বুঝে থাকেন, তাহলে 1500 বছর আগে একটু কল্পনার জগতে যান। গোটা পৃথিবী একদিকে, গোটা পৃথিবী অন্ধকারে ডুবে আছে, আল্লাহকে চিনতই না। গোটা পৃথিবী একত্ববাদ বলতে তখন চিনতই না, জানতই না।
আল্লাহকে যারা স্বীকার করত তার সাথে আবার লক্ষ লক্ষ শরীক সাব্যস্ত করত। যখন শিরকের মহাসাগরে ডুবে আছে গোটা পৃথিবী, তখন একা, যার অর্থ নাই, ক্ষমতা নাই, কর্মী বাহিনী নাই, পিছনে কেউ নাই, তার বাবা জীবিত নেই, দাদা জীবিত নেই, চাচা জীবিত নেই, মা জীবিত নেই, পৃথিবীতে আপনজন তেমন কেউ নেই। তখন তিনি বলেছেন, লা, আমি এগুলো মানি না, এটা হতে দেওয়া যায় না, এটা চলবে না। তখন আরবের লোকেরা চিন্তা করেছে উনি যে মিশন নিয়ে নেমেছে এটা তো হাজার হাজার বছরও পাস করবেন। যেমন এই গোটা উপজেলা আপনি একা দাঁড়াইলে মানুষ আপনারা কি করবে? আপনি যখন সমর্থন চাইতে যাবেন কি করবো, যে অন্তত এইভাবে যদি সে আগায় অন্তত 10 বছর করে পাস করার সম্ভাবনা আছে আছে। তো রাসূল যখন বলেছিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একা দাঁড়িয়ে গোটা পৃথিবীর মোকাবেলা রাসূল যখন বলেছেন লা, এভাবে দেশ চলতে পারে না, এইভাবে গোলামি হবে না, গোলামি হবে একমাত্র কার? তখন রাসূলের এই দাওয়াতি কাজ কখনো সফল হবে, কখন রাসূল আবার মক্কা বিজয় করবেন, এটা তখন ছিল এক অকল্পনীয় অবিশ্বাস্য বিষয়। ঠিক নয় কি? এক অবিশ্বাস্য বিষয়, এক অবাস্তব, অকল্পনীয়। এবং একা গোটা দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়াটাকে তারা পাগল পাগলামি বলেছে এবং ব্যক্তিকে তারা এই জন্য পাগল বলেছে। আজও একজনের হুন্ডা, একজনের পিছনে 5000 হুন্ডার মিছিল, আরেকজনের মিছিলে লোক সংখ্যা 500। দোকানে আপনারা চা খেতে খেতে বসে বসে গল্প করে যখন দুইটা মিছিল দেখবেন, না আমার মন টানে না, বুঝেন না? মানে এই 1 ঘন্টার আগ পরে 1 ঘন্টার ব্যবধানে এই রাস্তা দিয়ে দুইটা মিছিল, একটা মিছিলে মানুষের সংখ্যা 10,000, 5,000, আরেকটা মিছিলে 1 ঘন্টা পরে গেল এখানে মানুষের সংখ্যা 100। হ্যাঁ, আপনারা আসেন না গেছেন না? এখন এই দুইটা মিছিল দেখে যিনি নামাজ পড়ে, যিনি ইমানদার বলে দাবি করে, 3.5 লাখ টাকা দামের গরু কোরবানি দেয়, হজ করে আসছে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, ও দোকানে বসে বসে বলবে না আমার মনে টানে না। ওরে কথা কয় না, আমার কি তো খারাইস, কি লাভ, এ পাগলামি দরকার আছে নি হুজুর? নাকি কথাটি হয়নি? না, আপনি নিজেকে ইমানদার বলে দাবি করলেও আপনার এই মন্তব্যটার সাথে কিন্তু আবু জেহেলদের মন্তব্যের মিল আছে। হ্যাঁ, না বুড়া ভালো কথা কইছে। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, 52 আয়াত সম্বলিত সূরাটা রব্বুল আলামিন শুরু করলেন একটা অক্ষর দিয়ে, নুন। বলুন সবাই তেলাওয়াত করুন। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ এবং কলম দিয়া লেখকরা যা লেখে তার শপথ। আল্লাহ পাক কলমের শপথ করে বলেন, কলম দিয়া লেখকরা যা লেখে, অনেক তাফসীর, অনেক ব্যাখ্যা, দীর্ঘ ব্যাখ্যার বিষয়, আমরা ওদিকে গেলাম না, যাওয়ার সময়ও নাই। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, ওরা আপনাকে পাগল বলে, আপনার কাজটাকে পাগলামি বলে। আমি আল্লাহ কি বলি সেটা শুনুন। দুনিয়ার মানুষ সবাই মিলে কি বলে এটা শোনার প্রয়োজন নাই, আমি আল্লাহ কি বলি এটা দরকার। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, ওরা আপনার মতো নবীকে ওরা পাগল বলে।
আপনাকে ওরা পাগল বলল। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ ঘোষণা করছি আপনার প্রতি আপনার রবের বড় নেয়ামত, আপনি পাগল না। কথা কাটটা সত্য, আরো জোরে বল। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে? বর্তমান পৃথিবীর 810 কোটি মানুষ যদি একজনকে ভালো বলে রায় দেয়, আর আমার আল্লাহ যদি ওকে জাহান্নামী বলে ঘোষণা দেয়, সিদ্ধান্ত কাটটা? আরো জোরে বলি। গোটা পৃথিবীর সব মানুষ, 810 কোটি মানুষ, সবাই মিলে একজনকে খারাপ বলল, আমার আল্লাহ যদি ওকে ফুলসিরাত পার করায় দেয়, এটাই তো সফলতা, ঠিক নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী ওরা আপনাকে মাজনুন বলে, পাগল বলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি পাগল না। জোরে বলেন আল্লাহু ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী হে, কোরআন নাজিল হওয়ার আগে তোর আপনাকে পাগল দিও খারাপ, আমি আল্লাহ এই দাওয়াতকে এত পছন্দ করি, আমি দাওয়াতকে অনেক বেশি পছন্দ করি। আল্লাহু আকবার। ওদের কাছে কোরআন মজিদের দাওয়াতটা অনেক ঘৃণিত, অনেক ঘৃণিত, পাগলামি কাজ। ওদের কাছে যেটা, যে কোরআন মজিদের দাওয়াত ঘৃণিত কাজ, পাগলামি কাজ, এটা আমি আল্লাহর কাছে অনেক প্রিয় কাজ। আল্লাহু আকবার বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। কোরআন মজিদের দাওয়াতের কারণে ওরা আপনাকে পাগল বলেছে, ওরা ওদের কাজ করেছে, আর আমার নাজিল করা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমি কি করব সেটা শুনুন। আমি আপনাকে এমন পুরস্কার দেব যে পুরস্কারের শেষ হবে না। পাগলামির কারণে কেউ কি পুরস্কৃত হয়? কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ওরা আপনাকে পাগল বলেছে, ওদের কাজ ওরা করেছে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনের দাওয়াত আপনি দিচ্ছেন, পাগলামি পাগল গালি শুনছেন। আমি আল্লাহ এই দাওয়াতের বিনিময়ে আপনার জন্য কি ঘোষণা করছি সেটা শুনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই কোরআন মজিদের দাওয়াতের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে এমন উজরত দেব, এমন প্রতিদান দেব, এমন পুরস্কৃত করব, গায়রা মামনুন আয় গায়রা মাকতু, যেটা শুরু হবে কোনোদিন শেষ হবে না। সুতরাং বর্তমান পৃথিবীতে যারাই কোরআনের দাওয়াতি কাজ করে, ওদের বিরোধিতা হবে, ওদেরকে গালি দিবে, দেশ বিরোধী বলবে, জঙ্গি বলবে। সময়ের ব্যবধানে গালির শব্দের পরিবর্তন হবে, নির্যাতনের আপনার কি বলে এটাকে চিত্র পরিবর্তন হবে। কিন্তু এই দাঈল আল্লাহ যারা সত্যিকার ইখলাসের সাথে আল্লাহর বান্দাদেরকে যারা আল্লাহর সাথে পরিচয় করায় দেয়, এমন দাঈল আল্লাহদের জন্য আল্লাহর পক্ষ থেকে অপুরন্ত পুরস্কারের ঘোষণা আছে। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওদের কাছে কোরআনের দাওয়াতটাই সবচেয়ে বেশি খারাপ লাগে। আমার ভাইরা, এখনো দেখেন, আপনি যদি শুধু নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল ঢিলা কুলুক এক্সট্রা কাবিন চাষ তাহাজ্জুদ, আপনি এই ইবাদত বন্দেগীর মধ্যে যদি মত্ত থাকেন, লিপ্ত থাকেন, এটা অবশ্যই জরুরি, কোনো সন্দেহ নাই।
অবশ্যই লাগবে। অবহেলা করার সুযোগ নাই, হালকা করে দেখারও সুযোগ নাই, আপনার বিরোধিতা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যখন বলবেন এই কোরআন মজিদ থেকে আমি নামাজ নিলাম, নামাজ পড়ি, এই কোরআন শরীফে এই কোরআন শরীফে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। যখনই আপনি এই আকীদা বিশ্বাস করবেন, লালন করবেন, বাস্তবায়নের চেষ্টা করবেন, তখনই বিরোধিতা শুরু হবে। কথা বলে ঠিক নয় কি? আমাদের অবস্থা হলো আমরা নামাজ রোজা ছেড়ে দিয়েছি কোরআন মজিদের হাতে, ইসলামের হাতে। হজ ছেড়ে দিয়েছি ইসলামের হাতে। অবশ্যই তো এগুলো ইসলামের বিধান, ইসলামের হাতেই তো ছাড়বো। যিনি হজ করতে যান, যাওয়ার আগে প্রস্তুতি, হজের একটা গাইড বই কিনে ভালো করে পড়েন, ইমাম সাহেবের কাছে যান, কিভাবে আমি ইহরাম বাঁধবো, কিভাবে আমি তালবিয়া পড়বো, কিভাবে তাওয়াফ করব, কোন জায়গায় শুরু হবে, প্রথম তাওয়াফে কি দোয়া পড়ব, সাফা মারোয়া কিভাবে আমি দৌড়াদৌড়ি করব, এভাবে সব কিছু তিনি একবার নয় বারবার বারবার তিনি শিখেন। ঠিক নয় কি? কথা বলে না? তাহলে এদেশের মুসলমানরা নামাজ, রোজা, হজ, যাকাত আমরা ছেড়ে দিয়েছি কোরআন শরীফের হাতে। হ্যাঁ, ছাড়াই লাগবে, কোনো সন্দেহ নাই। কিন্তু সমাজ এবং রাষ্ট্র আমরা ছেড়ে দিয়েছি এমন লোকদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, কোরআন মজিদের দাওয়াত দেওয়ার ফলে ওরা আপনাকে পাগল বলে মনে কষ্ট দিল, আপনার বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস চালালো। আমি আল্লাহ আপনার ব্যাপারে ঘোষণা করছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের আধার। আল্লাহু আকবার। এর থেকে উন্নত চরিত্র হওয়া তো দূরের কথা, কল্পনাই করা যায় না। আযীম, যার উপরে আর উপর হতেই পারে। ওরা পাগল বলে আর আল্লাহ কি সার্টিফিকেট দিচ্ছে। আল্লাহু আকবার। দুনিয়ার রায় দিয়ে বিদায় করে দিয়েছ হয়তোবা, আল্লাহ যদি ওদেরকে মাফ করে দেয় তখন কিনা লজ্জিতই তোমরা হবা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কি চরিত্র দিলেন আল্লাহ পাক প্রিয় নবীকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বিরতিহীনভাবে আল্লাহর নবীর খেদমতে ছিলেন। বয়স কম, বসতে বললে দাঁড়াবার বয়স, ডানে যেতে বললে বামে যাওয়ার বয়স। তিনি বলেন টানা 10 বছর প্রিয় নবীর খেদমত করেছি, একদিনের জন্য রাসূল ধমক দিয়ে কথা বলেন নাই। ও যুবক, ও কলিজার টুকরা যুবক, কাকে নেতা মানো, কার আদর্শের পিছনে ঘুরো এমন নবী বাদ দিয়ে? তোমার বিবেক গেল কোথায়? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওরা আপনাকে পাগল বলেছে আর আমি আপনাকে গোটা পৃথিবীর সর্বোত্তম চরিত্রের আধার বানিয়ে দিয়েছি। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। নবী হে, ওরা আপনাকে পাগল বলে বলুক, ওদেরকে ওদের কাজ করতে দিন, ওরা করুক। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, ও চিরে আপনিও দেখবেন, ওরাও দেখবে। মনোযোগ আছে? মনোযোগ আছে? কি চমৎকার আল্লাহ পাকের কথা। আল্লাহু আকবার। কি আর বাকি রেখেছেন আমাদের মালিক? ফাসাতুবসিরু, নবী হে, ওদেরকে ওদের পাগলামি করতে দেন, ওদেরকে ওদের সীমা লঙ্ঘন করতে দেন, ওরা করুক, ওরা বলুক। ফাসাতুবসিরু,
অচিরেই সাসিন লিল কারিব, অচিরেই আপনিও দেখবেন, ওয়ায়ুবসিরুন, ওরাও দেখবে, বেআইয়িকুমুল মাফতুন, আসলে কারা পাগল, কাদের ভিতরে পাগলামি, এটা আপনিও দেখবেন, তারাও দেখবে। আমার ভাইরা, গোটা পৃথিবীর মানুষ কি দেখে নাই? কথা বলে না, দেখে নাই? দেখে নাই? সময়ের ব্যবধানে আবু জেহেলই তো গোটা পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত পাগল হিসেবে পরিচিত হয়েছে। পৃথিবীতে 810 কোটি মানুষ, এই 1,500 বছরে কত হাজার কোটি মানুষ কত হলো, কিয়ামত পর্যন্ত কত হাজার কোটি মানুষ আসবে, একজন মানুষও তার সন্তানের নাম আবু জেহেল রাখে না। উম্মতদের মধ্য থেকে যাদেরকে এভাবে বিকৃত করে গালিগালাজ করা হয়, সময়ের ব্যবধানে যাদেরকে গালিগালাজ করা হয়েছিল, গোটা দেশ গোটা পৃথিবী দেখেছে। যারা দিয়েছিল গালি তাদের অবস্থান কোথায়, আর যাদেরকে দেওয়া হয়েছিল গালি তাদেরকে মালিক কত দয়া না করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের আদর্শ মেনে জীবন চলার তৌফিক দান করুন। আরো জোরে সরে বলি।